ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন ৮ জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায় বিচার হবে। আমরা কোনো কোনো ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরিস্থিতিগত কারণে অসহায় হয়ে যায়। তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে, তাদের এখনো যদি বোধোদয় না হয় তাহলে আর কখন হবে? হ্যাঁ দর্শক, সচিবালয়ে আগুন দিয়েছে, আপনারা জানেন যে এটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় শুরু হয়েছে এবং আলোচনা সমালোচনা, এবং এখানে কারা জড়িত, বিশেষ করে সেখানে সিসিটিভি ফুটেজ দেখার পরে মানুষ কিন্তু হতভম্ব হয়েছে যে তারা এখনো এরকম জঘন্যতম কাজ কিভাবে করে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আপনাদেরকে সরাসরি সেই ব্যক্তিদেরকে ভিডিও ফুটেজ সহকারে দেখাচ্ছি, যাতে আপনারা খুব সহজেই এই বিষয়গুলো বুঝতে পারেন। তো চলুন দর্শক, বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আমরা। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কিভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরো রিল্যাক্সে হয়, আরো ভালোভাবে আগুন ধরে। আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 সাইডের 5টা 6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কি হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না। 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কিভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগবো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়। যে কোনো একটা ছোটখাটো জায়গায় আগুন লাগলে ফায়ার অ্যালার্ম বেজে, অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কি করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কি করতে হবে আমারে বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার অ্যাক্সিডেন্ট যে ছোট যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তল্পিট আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিটি হলে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জ্বলে পুড়ে গেছে, আমি ঢাকায় আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করছ যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করছ? 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের পার্টি নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কিভাবে গেল তাহলে? ডিবি হারুন কিভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কিভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কিভাবে ভিড় করে? আসিফ নাহিদ গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিং এ আগুন লেগেছে, সেটার হচ্ছে 7, 8, 9, 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার অপর একদম। দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা সংক্ষেপে আরো একটা ভিডিও দেখাবো, আপনারা একটু কষ্ট করে দেখুন, তাহলে এই বিষয়গুলো আরো স্পষ্ট ভাবেই আপনারা বুঝতে পারবেন মূলত এই ঘটনার সাথে কারা জড়িত ছিল। তো চলুন। তো নাশকতা হতে পারে, কুকুরের মরদেহ পাওয়ায় সেটা আরো নিশ্চিত হয়েছে। এমনকি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল। তাদের বক্তব্যে রয়েছে ফায়ার সার্ভিস ও সরকারের ভূমিকা সহ নানান ধরনের প্রশ্ন। চলুন জেনে নেওয়া যাক কেন, কারা ও কিভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগালো, কি দেখা গেল সিসিটিভি ফুটেজে। এছাড়া এই ঘটনার পেছনে সরকার ও ফায়ার সার্ভিসের দায় কতটুকু।
আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে ভিন্ন ভিন্ন জায়গায় জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। যদিও এরই মধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার, তবে বিস্তারিত জানায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসিটিভি থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ সামনে আনা হয়নি। তবে অন্যান্য বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে একই সময়ে একই ভবনের দুই প্রান্তে আগুন জ্বলছে, যা অনেকটাই অস্বাভাবিক। প্রশ্ন হল, একই ভবনের যথেষ্ট দূরত্বে থাকা দুই পাশে একসঙ্গে আগুন লাগে কিভাবে? এতে নাশকতার আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। আগুনে পোড়া ভবনে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দুই উপদেষ্টা। তাদেরকে টার্গেট করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ের আগুন শুধুমাত্র আমাদের দুই সহযোদ্ধা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের রুমে লাগানো হয়েছে। সেখানে কুকুরের মরদেহই প্রমাণ করে এটি ষড়যন্ত্র। সার্জিস আলম বলেন, সচিবালয়ে আমলারা খুনি হাসিনাকে বসিয়ে রেখেছিল। গণ অভ্যুত্থানের আগে কিছু আমলা নামক দাস ঢাকার বিভিন্ন জায়গায় স্লোগান দিয়েছে খুনি হাসিনার পক্ষে। খুনি হাসিনার পোষ্য আমলারা আজও সচিবালয়ে চাকরি করছে। তারা চাকরি করলে সচিবালয় কিভাবে নিরাপদ থাকবে? হয় সাদা নয়তো কালা। তাদের চেয়ারে বসিয়ে রাখলে তাদের কাছ থেকে দায়িত্ব সুষ্ঠুভাবে পাওয়া সম্ভব না। সে কারণে এখন অপকর্ম হচ্ছে, দলীয় এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, আগুনও লাগছে। তিনি প্রশ্ন তুলেন, সচিবালয়ের নিরাপত্তার জন্য একজন এসপি, একজন অ্যাডিশনাল এসপি ও একজন এএসপি সহ 550-রও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছেন। এছাড়া সচিবালয়ে 7টি টাওয়ার রয়েছে, সেগুলোতে গার্ড থাকেন। তবুও কিভাবে আগুন লাগে? এ বিষয়ে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শাহিদুল্লাহ বলেন, রিমোট কন্ট্রোলের মাধ্যমে আগুন লাগানো হতে পারে। রিমোটের মাধ্যমে আগুন যদি লাগাতে হয় তবে ভবনে বৈদ্যুতিক স্পার্ক যেখানে হবে সেখানে ডিভাইস রেখে দূরে বসেও আগুন লাগানো যায়। 25 ডিসেম্বর সরকারি ছুটি ছিল। হয়তো দুর্বৃত্তরা এই ছুটির সুযোগে পরিকল্পিতভাবে আগুন লাগাতে পারে। তিনি বলেন, আপনি জানেন এখানে অনেক কিছু আছে, চুরি হতে পারে, কিন্তু আপনি দর্শক, সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন। সব মিলিয়ে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন। আমরা মূলত আপনাদের সাথে বিষয়গুলো তুলে ধরেছি এবং মতামত দেওয়ার দায়িত্ব এবং আপনারা কি বুঝতে পেরেছেন এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।